হ্যালো বং ফ্যামিলি, সো তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি রাজ বংরাজ। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে চোখের সানগ্লাস লাগিয়ে শার্ট পরে তোমাদের সামনে হাজির হয়ে বললাম। জানো কেন? আজকে আমার ভাগ্নির সমুদ্র দেখা স্টার্ট করলাম। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম সমুদ্র দেখা স্টার্ট করলাম। দেখা যাক ছেলে পছন্দ হলে তারপরে আমরা আগে বাড়বো কথা। চলো আজকে যাওয়া যাক। আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে। এদিকে রনি রেডি হয়ে চলে এসছে, মা চলে এসছে, আর এদিকে রবিন আগে থেকেই তোমার রিক্সায় বসে পড়েছে। আর আমরা এখন যাব, এই মুহূর্তে যাব ক্যান্টনমেন্ট হয়ে, ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা, তারপরে চলে আসবো। যাচ্ছি আপনির জন্য ছেলে বুঝতে আমরা এখন দেখতে যাচ্ছি। আর এখানে ক্যান্টনমেন্ট স্টেশন আমরা বসে রয়েছি, সবাই বসে রয়েছে। আর ওদিকে দেখো শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আর এইটা আমাদের সব পরিবার। তো আমরা এখন যাচ্ছি মামুনির ছেলে দেখতে। আর এখন সবাই আসবে এক জায়গা, আর সবাই দাঁড়াবে। আর ওই কারণে আমরা সবাই এখানে জ্বালিয়েছি রবি ওরা সবাই। শিয়ালদা স্টেশনের ভিড়টা দেখো, ভিড়টা দেখো কী হবে। এই ট্রেন থেকে নামলাম আমরা এখন, ভিড়টা দেখো। চলো এখন এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর আমরা সবার জন্য ওয়েট করছি, কারণ মামুনিকে দেখতে যাবো, তো অনেক লোকজন আসবে ওই কারণে। আর এইদিকে রবিনের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। চলো, আর ওখানে সবাই দাঁড়িয়ে হচ্ছে, আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনটা ঘুরে বেড়াচ্ছি। চলো সবাই আসবে, তারপরে একবারে ওখানে, আর ওখানে যে কী কী করছি সব তোমাদেরকে শেয়ার করবো। ফাইনালি আমরা সোনারপুর নেমে পড়লাম। চলো, মামুনি তো এখন আসেনি, মামুনি একটু পরে হয়তো আসবে। আর এদিকে দিদিরাও চলে এসছে, আর যার জন্য আমরা ওয়েট করছি আমরা সবাই চলে এসছে। সেই একটা ফিল হচ্ছে মজা। চলো দেখতে পাচ্ছি ওই পারে দিদিরা। এ বাবা, দিদি কোথায়? ওই যে দিদি। চলো সব আগে আগে চলে এসছি। আর এই যে মা, দিদি, ওদিকে যাইনি, ওদিকে সবাই ওদিকে রয়েছে। দেখো দিদির দেওর টেওর সবাই এসছে এইখানে। এই যে দিদির দেওর, মাদার ইচ্ছে সবাই এখানে লাস্টে রয়েছে। আর এইখানে এত গরম না, মানে রোদের উপরে, তার ভিতরে এই গরমে এখন যাচ্ছি মামুনির জন্য আমরা ছেলে খুঁজতে। 5 ঘন্টা বসে থাকতে হবে। চলো ওখানে একটুখানি বেলা করেই বেরোবো। আর এখানে ওরা সবাই বেরিয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর এই যে রনি দেখো আমাদের, এখন তো ঠিক আছে, পরে যাই না কি হবে। চলো, হ্যাঁ খিদে পেয়ে গেছে মটকা মালায়। সুন্দর করে দেখুন গেটটা সাজানো আছে। আর ঢুকতে আমরা রাধাকৃষ্ণকে দর্শন করে নিলাম, এদিকে গণেশ দাকে দর্শন করে নিলাম। আর গেটটা খুব সুন্দর করে সাজানো, রাধে রাধে করে লেখা। এরা খুব ঠাকুর ভক্ত দেখেই বোঝা যাচ্ছে রাধাকৃষ্ণর। যাই হোক চলুন এবার ভেতরটা যাওয়া যাক। আর ভেতরে যে আমাদের আমরা আসলাম, এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিচ্ছে। এই বাড়িঘরগুলো এখান থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর একটা জায়গা। খুব ভালো লাগলো পরিবেশটা, এসে ভালো লাগলো। সবসময় তো আমরা শহরে থাকি, ক্যামজাম এলাকায়, তো এখানে তো ফাঁকা। ওদের পাড়াটা একটু ঘোরার জন্য। আর খুব সুন্দর শান্ত পরিবেশ দেখো, আমার তো খুব ভালো লাগে। আর এই যে আমার ভাগনা এখানে ঘুরতে এসে টয়লেট করতে শুরু করে দিয়েছে। আর ওদিকে ফোন করছে দিদিরা যে আয় খাবি খাবি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এত তাড়াতাড়ি তো খাই না, এখন বাজে 2টোর সময়, আমার খেতে খেতে 2:30 3টে বেজে যায়। ওই করে বললাম তোরা বস। আর এসে মানে অতিরিক্ত আপ্যায়ন এত সুন্দরভাবে করেছে। প্রথমে আমরা আসার সময় আমরা খেয়ে নিয়েছি, তারপরে এসে আবার খেলাম, শরবত খেলাম, পেট পুরো একদম ভরে রয়েছে। ওই কারণে আর খাওয়া হয়নি কিছু। আর তারপরে আমি এখন তো খাবো না, একটু পরে খাবো। ওখানে বললাম চলো একটু পাড়াটা ঘুরে আসি। আর পাড়াটা ঘুরতে এসে খুব ভালো লাগলো। পাড়াটা যদি এত শান্ত, দেখো আমার চারপাশে মনে হচ্ছে লকডাউন টাইপের যেমন থাকে না, আর যখন আমাদের এখানে লকডাউন হয়েছিল তখন ওই লকডাউনের সময় পুরো একদম পাড়া পুরো ফাঁকা ছিল। আর আজকে এখানে এসেছি, আর এটা ঘুরে তো আমার তো সেই লাগলো, পুরো ফাঁকা ফাঁকা পাড়া। ভাগনা গাড়ি চালাচ্ছে, আর আমি এখানে বসে বসে আরামে যাচ্ছি। আর এই যে তাও রেখে দিলাম গাড়ি। ওরে বাপরে বাপ, সেই লেভেলের রোদ্দুর, রাস্তা তো বেরোনোই যায় না। ভালো করে পার্ক করে রাখলাম না, জায়গার জিনিস জায়গা রেখেছি, এটা হচ্ছে কথা। চলো চলো খেতে খেতে আপনাদেরকে বলছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ছেলেদেরকে পছন্দ, ছেলেরা খুব শীঘ্রই আমাদের বাড়ি